إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها وهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি আল হাদিস ইসলামিক স্টাডিজ অনুষদ বিভাগের সম্মানিত সভাপতি আমার একান্ত স্নেহাস্পদ প্রফেসর ডক্টর আক্তার হোসেন, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন হাদিস বিভাগের ফাউন্ডার আমাদের একান্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর অলিউল্লাহ, উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাইতুল্য অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর জাকির হুসাইন, মঞ্চে হাদিস ডিপার্টমেন্টের, আমি প্রত্যেকের নাম বলে অনেক সময় যাবে, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, আমার সঙ্গে উপবিষ্ট আজকের নতুন আল হাদিস ডিপার্টমেন্টের স্নেহাস্পদ ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু আগে সনদ সহ হাদিস পড়তেছিলাম। আসলে এটা পড়ার আমার একটা উদ্দেশ্য আছে। এখানে যারা বসে আছে একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, এরা কিন্তু প্রত্যেক মাদ্রাসার মধ্যে একজন সাইকুল হাদিস থাকে, জানেন আপনি এটা? প্রত্যেকটা মাদ্রাসায় একজন সাইকুল হাদিস থাকে, এরপরে মুহাদ্দিস, তারপরে আরো অনেক মানে থাকে। কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু মানে সাইকুল হাদিস একবারে পুরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। এদের সামনে আমি এটা তেলাওয়াত করে এটা প্রমাণ করলাম যে ওনাদের কাছ থেকে যাতে করে আমি হাদিসের সনদটা নিতে পারি। এই কারণে আমি সহজ সহ হাদিসটা কিন্তু তেলাওয়াত করছি। আপনারা কিন্তু এরপরে ওনাদের কাছ থেকে এরকম সনদ সহ হাদিস আপনারা শুনবেন এবং প্রত্যেকটা রাবীর নাম এবং আসমা রিজাল সবকিছু আপনারা ইনশাআল্লাহ হাদিস বিভাগে ভর্তি সবকিছু আপনারা জানতে পারবেন। এই কারণে আমি সনদ সহ হাদিসটা করে ওনাদের কাছ থেকে অনুমোদন নিয়ে সনদের অনুমতিটা আমি নিলাম। তবে আসলে কিন্তু অনুষ্ঠানের সর্বশেষ প্রধান অতিথি বক্তৃতা দেওয়ার পর সভাপতি বক্তৃতা, আমি এর আগে একটু বক্তৃতা দেওয়ার কারণ হচ্ছে আরো দুটো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট শেষ করে যাচ্ছে আর আমার নিজস্ব ডিপার্টমেন্ট আল কোরআন ইসলামিক স্টাডিজ, ওইখানে গিয়ে আমাকে সর্বশেষ হাজিরা দিতে হবে। এই কারণে আমি আগেই আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করছি। আপনারা এমন একটা সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সবুজ ক্যাম্পাসে আপনাদের আগমন ঘটেছে, যখন বাংলাদেশ একটা পরিবর্তন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেদের রক্ত ধরে রাজপথকে রঞ্জিত করেছেন, সেই শহাদায়ে কেরামকে স্মরণ করছি, যাদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং তাদের জন্য তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা এখনো আমাদের এই দ্বিতীয় বিপ্লব সংগঠিত করার জন্য আহত হয়েছেন, হাসপাতালে এখনো তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সেই সমস্ত আহত লোকদেরকে স্মরণ করছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে আমাদের সামনে ফিরে নিয়ে আসেন। আপনারা এমন একটা সময় এখানে আগমন ঘটেছে, দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, এই দ্বিতীয় স্বাধীনতার উপযোগী নাগরিকের দরকার, যোগ্য নাগরিকের দরকার। সেই নাগরিক হয়ে আপনারা কিন্তু নাগরিক হওয়ার জন্য, যোগ্য নাগরিক হওয়ার জন্য হাদিস ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন। পৃথিবীতে অল্প কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এভাবে স্পেসিফিক হাদিস ডিপার্টমেন্ট, বাংলাদেশের প্রথম দক্ষিণ এশিয়ার প্রথম হাদিস ডিপার্টমেন্ট খোলা হয়েছে। এবং এটা খোলা হয়েছে হাদিসের ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস, দ্বিতীয় সোর্স যে হাদিস, ওইটাকে অর্থাৎ কোরআনকে বুঝার জন্য হাদিস ছাড়া কোনো উপায় নেই। কোরআনকে বুঝার জন্য হাদিসের প্রয়োজন। আমাদের উপমহাদেশে হাদিসের বিস্তার যেভাবে ঘটেছে, অন্যান্য অঞ্চলে সেই ধরনের হয়তো আমাদের পরিলক্ষিত হয় না। আমরা কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে সব আলিয়া মাদ্রাসায় কিন্তু হাদিস ডিপার্টমেন্ট আছে, তাফসীর ডিপার্টমেন্ট কিন্তু অল্প কয়েকটা মাদ্রাসা। এর কারণ হচ্ছে হাদিস থেকে আমাদের উপমহাদেশের মানুষেরা এমন ভাবে গ্রহণ করেছে যে কোরআনের ব্যাখ্যা হিসেবে
হাদিসকে গ্রহণ করার কারণে এটা চর্চাটা আমাদের উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি হয়েছে। এমন একটা ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হয়েছেন যে ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্র যদি আপনারা যোগ্য হিসেবে, যেমন আমি কোরআন থেকে বলেছি, কুল রাব্বি আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিন্তু আপনারা কেউ পড়ছেন কিনা আয়াত প্রথমে যাওয়ার জন্য। আমরা আগে ওই যখন হজে যেতাম, হজে যাওয়ার আগে আমাদেরকে একটা চটি, একটা বই দেওয়া হতো। ওই বইটার মধ্যে মক্কা শরীফে গমন করার পরে এই আয়াতটা আমরা পড়তাম। আবার মদিনা